বাজারে কিন্তু কড়াইশুঁটি প্রায় শেষ। তো এই শেষের কড়াইশুঁটি আমি কিছু নিয়ে এসেছিলাম। এবছর প্রচুর কড়াইশুঁটি খেয়েছি, কড়াইশুঁটি দিয়ে অনেক জিনিস বানিয়েওছি। তো এবার ভাবলাম একটু কড়াইশুঁটি দিয়ে মাশরুম করে খাওয়া যাক, কারণ এখনকার কড়াইশুঁটিগুলো না একটু বেশ শক্ত শক্ত মতন হয়ে গেছে, আর সেরকম কচি ভাবটা নেই। আজকের রেসিপি মটর মাশরুম। তো এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কিছুদিন রাখার পরে দেখুন কেমন অঙ্কুরিত হয়ে গেছে। এটা কিন্তু ফ্রিজে থেকে থেকেই অঙ্কুরিত হয়ে গেছে। তো এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু মটরশুঁটিগুলো বেশ একটু শক্তও হয়ে গেছে। আর এই মাশরুম করার জন্য নিয়েছি আমি 3টে টমেটো। একটু টকটক করব মাশরুমটা, মানে টমেটোটা বেশি এরকম। আর নিয়েছি 1 প্যাকেট বাটন মাশরুম। বাটন মাশরুমগুলো কি করে পরিষ্কার করতে হয় আমার একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, যদি না দেখে থাকেন দেখতে পারেন। বাজার থেকে এনে বাটন মাশরুমগুলো শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয় না, এর গায়ে অনেক নোংরা লেগে থাকে। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আমি সে পরিষ্কার করে বাটন মাশরুমগুলো কেটে নেব। আর এদিকে আমি টমেটোগুলোও কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, সরু সরু মতন করে টমেটোগুলো আমি কেটে নিলাম। এই বাটন মাশরুমগুলো পরিষ্কার করেছি, দেখুন এবার কত সাদা লাগছে। এগুলোকেও আমি কেটে নেব, কিন্তু এটাকে আমি হাফ হাফ করে কেটে নিচ্ছি, কারণ একদম ছোট ছোট করে স্যুপের মতন করে কাটলে মুখেই পড়বে না, যেহেতু বাটন মাশরুম এমনিতেই ছোট হয়, খুব বড় সাইজের না। এগুলোকে এরকম করে মানে একটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার ননস্টিকের একটা ফ্রাইং প্যান নিয়েছি। ননস্টিকের একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে এই দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি কিছু লাল লঙ্কা। আপনারা মানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার কাছে লাল লঙ্কা ছিল এবং আমার ভাল লাগে এই ধরনের তরকারিতে একটু লাল লঙ্কা দিতে। আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল ছিল, তার জন্য আমি 2টোই মাত্র দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট, মানে এটা দোকান থেকে কেনা যে পেস্ট, আমি বাড়িতে পেস্ট করিনি, সে দোকান থেকে কেনা পেস্ট দিয়েছি। আর যে গুঁড়ো মশলা, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো সমস্ত দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা পুরোপুরি যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়েছি মিট মশলা। আমার কাছে কোহিনূরের ছিল, আপনাদের কাছে যে কোম্পানির থাকবে এখানে দেবেন একটু মিট মশলা, দেখবেন এটার টেস্টটা এত ভালো হয় মনে হয় মাংস খাচ্ছি। তো একটু মিট মশলা দেওয়ার পরে আর অল্প জল দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়েছি অল্প একটু দই আর একটু চিনি। এই দেখুন তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার যে কড়াইশুঁটিগুলো, সেটা জলে অল্প ভাপিয়ে নিয়েছি, যেহেতু কড়াইশুঁটিগুলো এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে। একটু কড়াইশুঁটি দিয়ে নাড়িয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দিয়েছি মাশরুম আর টমেটো। এবার দিয়ে এই মশলাগুলো খুব ভালো করে মেশালে দেখবেন মাশরুম থেকে জল ছাড়ছে, টমেটোর জলও ছাড়ছে। তো এই যখন এইগুলো পুরো কষা কষা হয়ে গেছে, এখনও কিন্তু আমি জল দিইনি, যখন দেখবো খুব কষা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে জল, কারণ এটা আমি মাখা মাখা করব, আমি খুব বেশি জল দিইনি। তো এটা দিয়ে যখন পুরো সেদ্ধ হয়ে গেছে আবার তখন দিচ্ছি গরম মশলা আর ঘি। গরম মশলা আর ঘি দিয়ে পুরো যেমন মাখা মাখা যেমন আমি রাখতে চেয়েছি, গরম মশলা আর ঘি দেওয়ার পরে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ঢেকে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে রেডি আমার মটর মাশরুম। এটা রুটির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। একদিন বানিয়ে খেয়ে দেখবেন, কারণ মটরের দিন তো শেষ হয়েই যাচ্ছে। এই শক্ত শক্ত মটরগুলো দিয়ে কিন্তু এগুলো ভালোই লাগে, অনেকটা ঠিক ঘুগনি টাইপের লাগে। ঠিক ঘুগনি না, মানে সবজি, কিন্তু খুব টেস্টি হয়, মাংসর মতন মাখা মাখা, মানে সন্ধেবেলার খাবার কিন্তু জমে যাবে।